সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ মার্চ, ১১ চৈত্র, ৬ শাওয়াল, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস ক্ষমতায় এলে ঘরে বসেই সুবিধা পাবেন মহিলারা, আর মহিলাদের সবাই যেতে হবে না, বললেন গৌরব গগৈ। সামান্য কথা কাটাকাটিতে আলগাপুরে সংঘর্ষ, প্রাণ গেল ই রিক্সা চালকের। হাইলাকান্দি আলগাপুরে প্রকাশ্যে পিটিয়ে খুন ই রিক্সা চালককে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘাতক যুবকের পিতার। অবশেষে দীর্ঘ আলোচনার পর আলগাপুর কাটলিছড়ায় কংগ্রেস প্রার্থী জুবায়ের এনামকে সমর্থন নির্দলীয় প্রার্থী মান্না খানের। অসমে বিধানসভা নির্বাচন ঘিরে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, নিষিদ্ধ এক্সিট পোল। বুর থেকে লাইন, কালাইনে ৩,০০০ টাকায় বিক্রি হচ্ছে সিলিন্ডার। দক্ষিণ করিমগঞ্জে ২০ জন প্রার্থী থাকলেও মূল লড়াইয়ে থাকার সম্ভাবনা ৪ জনের। বাধ্যতামূলক নয় বন্দে মাতরম, ঘোষণা সুপ্রিম কোর্টের। আয়ুষ্মান প্রকল্পে জালিয়াতি, হাইলাকান্দিতে শিফা হাসপাতালের মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বরপেটা বিধানসভা কেন্দ্রে অবশেষে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল। সুনাইয়ে অগপ প্রার্থীর মনোনয়ন বাতিল হবে কি না, চর্চা তুঙ্গে। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পাতারকান্দিতে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফ্লাইং স্কোয়াডের অভিযানে বদরপুরে বাজেয়াপ্ত প্রায় ৮ লক্ষ টাকা। বুটের দামামা, জড়ো প্রচার হিমন্তের। ভবিষ্যতে কংগ্রেসের প্রতীক হবে লুঙ্গি টুপি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন গার্গের ন্যায়ের প্রতিশ্রুতি কোথায়, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন গৌরব গগৈয়ের। সিঙ্গাপুরের রায় মানা কঠিন, আড়াল করবে অভিযুক্তদেরই, বললেন গৌরব গগৈ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দি আলগাপুরে সামান্য তর্ক থেকে সংঘর্ষ, প্রাণ গেল ই রিক্সা চালকের। আলগাপুর গুলালিয়ায় প্রকাশ্যে পিটিয়ে খুন ই রিক্সা চালককে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘাতক যুবকের পিতার। আলগাপুর গুলালিয়ায় প্রকাশ্যে পিটিয়ে এক যুবককে প্রাণে মেরে ফেলার ঘটনায় এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। মৃত যুবক গুলালিয়া এলাকার গিয়াসউদ্দিন বরভুইয়া বলে জানা গেছে। ঘটনার পরপরই নূর আহমেদ লস্কর নামে এক যুবককে আটক করে আলগাপুর পুলিশ। এদিকে পিটিয়ে খুনের ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কের আলগাপুর মডেল হাসপাতালের সামনে অবরোধ গড়ে তুলেন কয়েকশো ক্ষুব্ধ মানুষ। পুলিশের হস্তক্ষেপে বিকেল ৫টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। জানা গেছে, গুলালিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার সময় নূর আহমেদের বাইক ও গিয়াসউদ্দিনের ই রিক্সার মধ্যে সামান্য ধাক্কা লাগে। এতে কথা কাটাকাটি হয় নূর ও গিয়াসের মধ্যে। এরপরই নূর আহমেদ ও তার সঙ্গে থাকা ২ যুবক মিলে গিয়াসউদ্দিন বরভুইয়াকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলে গিয়াসউদ্দিনের মৃত্যু হয়। এদিকে পুত্রের এই ঘটনা শুনে নূর আহমেদের অসুস্থ পিতা জাকির হোসেন লস্কর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কংগ্রেস এলে ঘরে বসেই সুবিধা পাবেন মহিলারা, বললেন গৌরব গগৈ। সরবুগের মিনি স্টেডিয়ামের বিশাল সমাবেশ থেকে বিজেপি সরকার উৎখাতের ডাক বিরোধীদের। জোট গঠনের পর বুধবার সরবুগে বিরোধী ঐক্যের প্রথম নির্বাচনী সমাবেশ আয়োজন হয়। সরবুগ ভবানীপুর কেন্দ্রের বিরোধী ঐক্যের সিপিএম প্রার্থী বিধায়ক মনোরঞ্জন তালুকদারের সমর্থনে। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ অন্যান্যরা।
এতে মুখ্যমন্ত্রীকে আক্রমণের লক্ষ্য করে এদিন গৌরব গগৈ বলেন, সবাই ভাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শক্তিশালী রাজনীতিবিদ, কিন্তু প্রকৃত অর্থে তিনি একজন ভীতু ব্যক্তি, মিথ্যাচারের সর্দার। যখনই বিপদে পড়েন দল পরিবর্তন করেন। এবার বিজেপি সরকার ক্ষমতায় না এলে বিপদ বুঝে পুনরায় কংগ্রেস দলে আসার চেষ্টা করবেন, কিন্তু কংগ্রেসে তার স্থান নেই, মন্তব্য করেন গৌরব গগৈ। গৌরব গগৈ আরও বলেন, বিজেপি সরকার সুবিধা দেওয়ার নামে মহিলাদের নিয়ে রাজনীতি করছে। সুবিধা প্রাপক মহিলারা বিজেপির সভায় না এলে তাদের নাম কেটে দেওয়া হয় বা হুমকি দেওয়া হয়। এভাবে সুবিধা দেওয়ার নামে মহিলাদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, কংগ্রেস সরকার এলে মহিলারা বিজেপি সরকারের এই হয়রানি থেকে রেহাই পাবেন। মহিলারা ঘরে বসেই সরকারি সুবিধা পাবেন। অসমে বিধানসভা নির্বাচন ঘিরে করা নির্দেশ নির্বাচন কমিশনের, নিষিদ্ধ এক্সিট পোল। রাজ্য জুড়ে এখন বিধানসভা নির্বাচনের হাওয়া বইছে। আগামী 9 এপ্রিল রাজ্যের 126টি আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন একাধিক বিধিনিষেধ জারি করেছে। দেশের নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইন 151 ধারা 126(1) অনুযায়ী প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে এবং ধারা 126(2) বিধান বিবেচনা করে অসম বিধানসভা সাধারণ নির্বাচন 2026 উপলক্ষে এক্সিট পোল পরিচালনা এবং তার ফলাফল প্রচার বা প্রকাশের ক্ষেত্রে নিষিদ্ধ সময়সীমা ঘোষণা করেছে। এই নির্দেশ অনুযায়ী 9 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টা থেকে 29 এপ্রিল 2026 বুধবার সন্ধ্যা 6টা 30 পর্যন্ত এই সময়কালে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে অসম বিধানসভা নির্বাচন সংক্রান্ত এক্সিট পোল পরিচালনা, প্রকাশ বা প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। বুটের দামামা, জড় প্রচার হিমন্তের, ভবিষ্যতে কংগ্রেসের প্রতীক হবে লুঙ্গি টুপি, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হুজাই কেন্দ্রের রাজাগাঁও এবং লামডিং কেন্দ্রের লঙ্কায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলাদিত্য দেব ও শিবু মিশ্রের সমর্থনে দুটি বিশাল জনসভায় ভাষণ দেন। এতে ভবিষ্যতে কংগ্রেসের প্রতীক হবে লুঙ্গি টুপি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিকে জুবিন গার্গের ন্যায়ের প্রতিশ্রুতি কোথায়? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন গৌরব গগৈয়ের। সিঙ্গাপুরের রায় মানা কঠিন, আড়াল করবে অভিযুক্তদেরই। খোদ মুখ্যমন্ত্রী বারবার বলছেন জুবিনকে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে জুবিনের 4 সঙ্গীকে। তারপর সিঙ্গাপুর আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলে গৌরব গগৈয়ের দাবি এই রায় মেনে নেওয়া কঠিন। তিনি মনে করেন এই রায় আদতে মূল অভিযুক্তদেরই আড়াল করবে এবং আইনি সুবিধা দেবে। মুখ্যমন্ত্রীকে তিনি মনে করিয়ে দেন, জুবিনকে ন্যায় বিচার দিতে না পারলে মানুষ যেন বিজেপিকে ভোট না দেয়। মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি এখন কোথায় গেল? পাতারকান্দি থানা এলাকার পুতনি জিপির কাঁঠাল টিলায় জলে ডুবে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম উত্তম গুয়ালা। জানা গেছে মঙ্গলবার দুপুরে অন্যদের সঙ্গে পুতনির জলাশয়ের পাশে মাছ ধরতে যান উত্তম। তারা সাঁতার কেটে ওই জলাশয়ের ওপারে পৌঁছে গেলে তাদের দেখাদেখি পেছন দিক থেকে জলাশয় পেরিয়ে ওপারে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেন উত্তমও, কিন্তু তিনি সাঁতার কাটতে জানেন না, ফলে জলাশয়ের অতল জলে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করতে সঙ্গীরা এগিয়ে এসে আপ্রাণ প্রচেষ্টা করেও ব্যর্থ হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জিপি সভানেত্রী নমিতা গুয়ালা চাষা অকুস্থলে পৌঁছান। পরে বিষয়টি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরে আনেন জিপি সভানেত্রী। শেষে বিধায়কের তৎপরতায় প্রশাসনের লোকসহ এসডিআরএফ কর্মীরা এসে তাকে উদ্ধার করতে ওই জলাশয় অভিযান শুরু করেন, কিন্তু
রাত হয়ে যাওয়ায় তারা সফলতা পাননি। পরদিন অর্থাৎ বুধবার কাকবুরে নিখোঁজ ব্যক্তির ভাই বিক্রম গোয়ালা জলাশয়ের পাশে গেলে দেখেন যে উত্তমের মাথার কিছুটা অংশ জলে ভাসছে। পরে স্থানীয়দের সহায়তায় প্রশাসনের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আয়ুষ্মান প্রকল্পে জালিয়াতি, হাইলাকান্দিতে শিফা হাসপাতালের মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের গৌহাটি জোনাল অফিস প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 আওতায় একটি প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার জারি করে হাইলাকান্দির শিফা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মালিক মুবজ্জিল হোসেন বরভূঁইয়ার প্রায় 55 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি সংযুক্ত করেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে বড়সড় জালিয়াতির অভিযোগে। ইডি সূত্রে জানা গেছে, সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টের মন্তব্য, বাধ্যতামূলকভাবে সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গাইতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রকের এমন নির্দেশের কোনো ভিত্তি নেই। বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক নয়। উল্লেখ্য, বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে মামলা উঠে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পঞ্চলির বেঞ্চে মোহাম্মদ সাইদ নুরি নামে একজন যে আবেদন করেছিলেন সেটিকে আদালত খুব তাড়াহুড়ো করে করা এবং অস্পষ্ট আশঙ্কার উপর ভিত্তি করে করা বলে মন্তব্য করেছেন। বুর থেকে লাইন, কালাইনে 3000 টাকায় বিক্রি হচ্ছে সিলিন্ডার। কালাইনে ঘরোয়া এলপিজি সিলিন্ডার নিয়ে চলছে কালোবাজারি। বুর থেকে লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা, অথচ কালোবাজারে সিলিন্ডার প্রতি 3000 টাকা করে বিক্রি হওয়ারও অভিযোগ পাওয়া যাচ্ছে। যাদের বুকিং হয়েছে তারা এজেন্সিতে গেলে বলা হচ্ছে সিলিন্ডার ডেলিভারি হয়ে গেছে, কিন্তু গ্রাহকরা সিলিন্ডার পাননি। শুধু তাই নয়, যারা বুকিং করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ভর্তুকির টাকাও। এভাবেই চরম হয়রানির শিকার হচ্ছেন কালাইন ইন্ডিয়ান সার্ভিসের গ্রাহকরা। খালি সিলিন্ডার নিয়ে প্রায় 800 গ্রাহক ভিড় করেছিলেন কালাইন ইডেন সেন্টারে, কিন্তু এর মধ্যে মাত্র 326 জনকে এলপিজি সিলিন্ডার দেওয়া হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, বরপেটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল। অবশেষে বরপেটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে। বরপেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে জানানো হয়, ফর্ম এ সংক্রান্ত অসঙ্গতির কারণেই তার মনোনয়ন খারিজ করা হয়েছে। এদিকে সুনাইয়ে অগপ প্রার্থীর মনোনয়ন বাতিল হবে কিনা চর্চা তুঙ্গে। সুনাই বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়ার শিক্ষাগত যোগ্যতা সহ কিছু আনুষঙ্গিক তথ্য নিয়ে আবারও প্রশ্ন উত্থাপন করলেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। তাই অগপ প্রার্থীর মনোনয়ন বাতিল হবে কিনা এ নিয়ে জনগণের মধ্যে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।